আজকের এই ভিডিওটাতে বলবো কিভাবে তোমরা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করবে। এই ভিডিওটা শুধুমাত্র এক ধরনের কনজাংশনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সকল ধরনের কনজাংশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আলাদা আলাদা কনজাংশনের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম আমরা প্রয়োগ করে থাকি। তো এই আজকের যে ভিডিওটা সেটা আছে যে কনজাংশনের উপরে, সেইটা হচ্ছে আমার এসসি কনজাংশন, যাকে দো, অল দো কিংবা ইভেন ইফ বলা হয়। এর মিনিংটা আছে যদিও, বাংলাতে এর মিনিংটা আছে যদিও। দুটো বিপরীত ধর্মী সেন্টেন্স এখানে আমরা যোগ করে থাকি কমপ্লেক্স সেন্টেন্সে এই এসসি কনজাংশন দিয়ে। ঠিক আছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে দুটো ফাইনাইট ভার্ব থাকলে, মানে একের বেশি ফাইনাইট ভার্ব এসসি কনজাংশন দিয়ে যদি যোগ করা থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অল দো একটা এসসি কনজাংশন, যেটা দিয়ে দে আর রিচ আর দে নেভার ডোনেট এনিথিং টু দ্য পোর, এই দুটো সেন্টেন্সকে যোগ করা হয়েছে। এই ক্ষেত্রে দুটো ফাইনাইট ভার্ব হচ্ছে আর এবং ডোনেট। ঠিক আছে, দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। বি ভার্বের V1 একটা, আরেকটা ডোনেট ভার্বের V1। ঠিক আছে, তাহলে এখানে মিনিংটা কি আসছে দেখে নিই। প্রথমে, যদিও তারা খুবই ধনী, তারা কখনো গরিবদের কিছু দান করে না। তাহলে এখানে দুটি বিপরীতধর্মী সেন্টেন্স তোমরা দেখতেই পাচ্ছ। তারা খুবই ধনী কিন্তু তাও তারা গরিবদের কিছু দান করে না। মনে রাখতে হবে এক্ষেত্রে আমাদেরকে যে কিন্তু দিয়ে বা বাট দিয়ে সেন্টেন্সটা যোগ করা নেই। আগের ভিডিওতে আমি আগেই বলেছি বাট কিন্তু এসসি কনজাংশন নয়। বাট দিয়ে যদি এই সেন্টেন্সটা যোগ করা থাকতো, অলদো দিয়ে থাকতো না, তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যেত। এখানে অলদো দিয়ে সেন্টেন্স দুটিকে, বিপরীতধর্মী দুটি সেন্টেন্সকে যোগ করা হয়েছে। অলদো কিংবা দো কিংবা ইভেন ইফ, এই তিনটে একই কনজাংশন, মনে রাখতে হবে। এই তিনটে কনজাংশনকে আমরা যখন উঠিয়ে সিম্পল সেন্টেন্স বানাবো তখন আমাদের মনে রাখতে হবে আমাদেরকে ইনস্পাইট অফ বলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এইটা আমরা ইউজ করব। ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ, এর পরে নাউনের স্থান, ভার্বের নয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দে, সেজন্য দেটাকে আমরা কমন নিয়ে একবারই লিখেছি নিচে উত্তরে। ঠিক আছে, আর যে আর ওয়ার্ডটা রয়েছে ওটা ভার্ব, তো ভার্ব তো আমার ইনস্পাইট অফের পরে বসবে না, ইনস্পাইট অফের পরে নাউন বসে, কারণ ইনস্পাইট অফ হচ্ছে আমার প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে ভার্বকে যদি নাউন করে তুমি বসাতে চাও তাহলে ভার্বকে খুব সহজেই নাউন করা যায়, সেটা হচ্ছে জেরান্ড করে ভার্বের V1-এর সাথে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে সেটা জেরান্ডে পরিণত হবে। এক্ষেত্রে আমরা ভার্ব আছে আর, আর হচ্ছে বি ভার্বের একটা ফর্ম, তো বি ভার্বের বিটাকে নিয়ে তার সাথে আইএনজি যোগ করে আমরা করেছি বিং, তাকে নাউন বানিয়েছি। তারপর বাকিটা সেম আছে, রিচ, দেখতেই পাচ্ছ বাকিটা সেম আছে। ইনস্পাইট অফ বিং রিচ এর মানেটা হচ্ছে ধনী হওয়া সত্ত্বেও দে নেভার ডোনেট এনিথিং টু দ্য পোর। তাহলে একটা সেন্টেন্সের ফাইনাইট ভার্বটাকে আমরা নন ফাইনাইট করে দিলাম। জেরান্ড হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, যেটা কোনো টেন্সের ভার্ব নয়। আর তোমরা জানো নন ফাইনাইট ভার্ব সেন্টেন্স বানাই না, নন ফাইনাইট ভার্ব ফ্রেজ বানাই। তো এই ক্ষেত্রে একটা সেন্টেন্স আমার ফ্রেজ হয়ে গেল আর একটাই সেন্টেন্স পড়ে রইল, অতএব একটাই ফাইনাইট ভার্ব পড়ে রইল। অতএব একটা ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাও, আর আমার পেজটা ফলো করো আরও এই রকম ভিডিও পেতে।